এটা আমার কাছে একটা অন্য রকমই এক্সপিরিয়েন্স। লাইফে প্রথমবার আমি ভলিমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম আমার এক বন্ধুর। কোথায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কি করলাম, সবটা নিয়েই থাকছে এবছরের প্রথম ব্লগ। ভেবেছিলাম তো বছরের প্রথম থেকেই ব্লগ দেওয়া আবার শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। প্রথম ব্লগটা আপলোড করতে করতেই হয়ে গেল জানুয়ারি মাসের শেষের দিক। লাস্ট ব্লগ থেকে এই ব্লগ পর্যন্ত 2 মাস কেটে গেছে, আর এই 2 মাসে অনেক কিছু ঘটে গেছে। তাই চাইলেও আমি কোনো রকম কোনো পুরনো ব্লগ পোস্ট করতে পারিনি, আর পুরনো ব্লগগুলো আমি পোস্ট করতেও চাই না, সেগুলো থেকেই যা। পরে কখনো মনে হলে ব্লগগুলো আপলোড করব, আর কি কি ঘটেছিল এই 2 মাসে সেগুলো কখনো তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন থেকে নিউ ভিডিও আপলোড করব। যাই হোক, প্রথমবারের জন্য আমি পিসিচন্দ্র গার্ডেনে গেছিলাম কোনো ভলিমার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। বাট এই জায়গাতে আসাটাও আমার প্রথম। জায়গাটা প্রচণ্ড সুন্দর, মানে সত্যি সবার মুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর, খুব লাক্সারিয়াস একটা জায়গা। যেমনটা শুনেছি একদম তেমনটাই জায়গাটা, পুরো স্বপ্নের মতো লাগে, মানে চারিদিকে ডেকোরেশন সব কিছু। তবে এখনও এই জায়গাগুলো ছাড়াও না অনেক জায়গায় খুব ভালো ভালো ডেকোরেশনস হচ্ছে। মানুষের রুচিটা অনেক পরিমাণে বদলেছে, সেটা দেখলেই বোঝা যায়। তবে এই ভলিমার প্রোগ্রামে ছিল একটা এলাহি আয়োজন। আমার প্রথমবার অ্যাটেন্ড করা, আর দ্বিতীয়ত এত স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সের আইটেম যে আমি গুনেও শেষ করতে পারিনি। এটা ছিল বাইরের ওপেন স্পেসটা, আর এখানেই বিভিন্ন স্টার্টার কাউন্টার থেকে শুরু করে মকটেল কাউন্টার্স ছিল, আর সেখান থেকে আমি একটা মকটেল অর্ডার করেছিলাম। আর আমি এবারে প্রথমবার হালিম ট্রাই করেছিলাম। এটা ছিল মাটন হালিম, আর খেতে সত্যিই বলছি খুব সুন্দর ছিল। তোমরা অনেকেই হয়তো হালিম টেস্ট করেছো, বাট আমার ছিল এটা প্রথমবার ট্রাই করা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই ছিল সেদিন আমার লুক। আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম যাকে বলে। আর এই শাড়িটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, ঠিক 1 বছর আগে একটা ব্লগে এই শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা আমার নিজে ডিজাইন করা একটা শাড়ি। যাই হোক, দেখো কথা বলতে বলতে ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রি হয়ে গেছে। এত সুন্দর এন্ট্রিটা ছিল। আর সব থেকে ভালো লাগে কি জানো, ফটোগ্রাফার্সদের অনেক বেশি ধৈর্য। একটা পারফেক্ট পিকচার তোলার জন্য এতজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার্স সবাই মিলে এত পরিশ্রম করেছেন। সত্যি ওনাদের ধৈর্য অসাধারণ। আমাদের মতো মেকআপ আর্টিস্টের কাজ তো শুধু সুন্দর করে সাজিয়ে দেওয়া, বাট মেন পিকচার্স তোলার, প্রতিটা মুমেন্টকে ক্যাপচার করা। তোমরা এখানে অনেক ভিডিওতেই দেখতে পাবে যে কতটা পরিমাণে ওনারা পরিশ্রম করছেন একটা ভালো ক্লিপিং তোলার জন্য। আমার তো সেটা বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা বিয়েবাড়িতেই হয়ে থাকে, বাট এখানে যেহেতু অনেকজন ছিলেন সেই জন্য জিনিসটা মানে বা এফোর্টটা অনেক বেশি দেখা যাচ্ছিলো। বাট প্রত্যেকেই কম বেশি সমান এফোর্টস দেয় একটা ভালো ছবির জন্য। আর দেখো কত সুন্দর লাগছে দুজনকে। দুজনের এন্ট্রিটা একদম ড্রিমি এন্ট্রি ছিল, তার সাথে ছিল এত সুন্দর একটা প্রিমিয়াম লোকেশন। আর এই ছিল আমার সেদিনের ফুল লুক। আর এই ব্লাউজগুলো কি বলে, মাসাবা ব্লাউজ নতুন উঠেছে, তো আমিও ভেবেছিলাম ট্রাই করব। আর এই ব্লাউজটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তোমরা যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই আমার কমেন্টসে জানিও, আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। ট্রাস্ট মি, এই ব্লাউজটা আমি 250 টাকারও কমে কিনেছি। আর সত্যি কথা বলতে এই শাড়ির সাথে আমার পেয়ারা ব্লাউজ আছে, বাট সেটা এই শীতকালে পরার জন্য মানে একদমই ঠিক না, বিকজ এটা স্লিভলেস। যদিও এখন ঠান্ডাটা একদমই কমে গেছে, তারপরও আমি সেটা পরিনি। আর এই দেখো কত সুন্দর কেক কাটিংয়ের মোমেন্ট চলছিল, তো আমি ছোট করে কাউকে ডিস্টার্ব না করে কয়েকটা ক্লিপিং নিয়েছিলাম। আর এই ছিল মেন কোর্সের সেকশন, যেখানে আমি সব কিছু একদমই দেখাতে পারিনি, কারণ বিয়েবাড়ি গিয়ে খাবারের ছবি তোলাটা মানে আমি সব কিছু একদমই ম্যানেজ করে উঠতে এখনও অবধি শিখিনি। শিখে যাই প্রপারলি, তারপর হয়তো দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিওর জন্য প্লিজ ওয়েট করো গো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।